আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোমাস ব্লগ। আজকে আমি আমার ব্লগ শুরু করছি বুফে রেস্টুরেন্ট বুফে স্টোরিজ থেকে। আমার বাচ্চাদের কথা দিয়েছিলাম ওদের এক্সাম শেষ হলে ওদেরকে বুফে খাওয়াবো, আর তারই প্রেক্ষিতে আজকে এখানে আসা। দেখা যাক আজকে ওরা কেমন এনজয় করে। পাশাপাশি আমি চেষ্টা করব আপনাদের নিয়ে একসাথে সবগুলো খাবার খেতে। এই বুফে স্টোরিজ রেস্টুরেন্টে মাত্র 599 টাকায় 65টা আইটেম, আর 6 বছরের নিচের বাচ্চাদের জন্য 300 টাকা। আমরা ফুল ফ্যামিলি ফুড লাভার, তাই অনেক খুঁজে বাজেটের ভেতর ভালো মানের বুফে লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টটি পছন্দ করেছি। আশা করি আপনারা সবাই আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। কথায় আছে, আগে দর্শনদারি পরে গুণবিচারি। চলুন আগে দেখে নেই এদের খাবারের আইটেমগুলো। বাটার ডাল, সবজি, সাদা ভাত, বিফ রেজালা, চিকেন টিক্কা বাটার মশলা, চিকেন উইথ ভেজিটেবল, প্রন, চাইনিজ মিক্সড ভেজিটেবল, চাইনিজ চিকেন কারি, চাইনিজ বিফ কারি, চিকেন ফ্রাই, বাটার নান সাথে প্লেন নান, চিকেন বিরিয়ানি, চিকেন চাউমিন, ফ্রাইড রাইস, পাস্তা। এখানে সব ডেজার্ট, আইসক্রিম, ক্যারামেল, পুডিং, কেক, ফ্রুট আইসক্রিম, রেড ভেলভেট কেক, শাহি টুকরা, কুনাফা, অন্থন, কর্ন স্যুপ, থাই স্যুপ, ক্যাশনাট সালাদ, নাট সালাদ, বিভিন্ন রকমের সালাদ, সিজনাল ফ্রুট, শসা, টমেটো, চাটনি, সস, মেয়োনেজ, বিভিন্ন রকমের সালাদ, সব কিছু এখানে। দর্শনদারির কাজ তো শেষ, এবার গুণবিচারের পালা। অল্প অল্প করে প্রতিটা খাবার আমরা টেস্ট করব আর আপনাদের সাথে শেয়ার করব। শুরু করা যাক। খেতে খেতে বুফে খাবার নিয়ে এর ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি। বুফে শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে, এর অর্থ কাঁটা চামচ। বাফেট আবার লাতিন শব্দ, এর অর্থ হচ্ছে উজ্জ্বল টেবিল। 19 শতকে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কিছু রেস্টুরেন্ট প্রথম বুফে সিস্টেমে কাস্টমারদের জন্য খাবার পরিবেশন শুরু করে। নির্দিষ্ট টাকায় অনেক রকম আইটেমের খাবার খাওয়ার সুযোগ পাওয়া যায় বলে অল্প সময়ে এই বুফে সিস্টেম দ্রুত জনপ্রিয় হতে থাকে। নাগরিক চিত্ত বিনোদনের ক্ষেত্রে খাবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন বলা চলে এখন রেস্তোরাঁ এবং খাবারই নাগরিক বিনোদনের মাধ্যম। আমাদের দেশে 5 তারকা হোটেল এবং রেস্তোরাঁয় বুফে কালচার জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে। এছাড়া অফিস পার্টি, কনফারেন্স ইত্যাদিতেও এখন বুফে খাবারের প্রচলন রয়েছে। স্যুপ শেষ করে আমি এখন স্টার্টারগুলো নিলাম। এই বাদামটা খুব টেস্টি। সব কিছুই অল্প অল্প নিয়েছি, যেহেতু অনেক কিছু খেতে হবে। 65টা আইটেম, ইচ্ছা আছে সবগুলো টেস্ট করব, সেজন্যই সব কিছু একটু একটু। নুডলস, পাস্তা, আমি সালাদ পছন্দ করি, সেজন্য সালাদ নিলাম। বুফেতে কি খাবেন, কিভাবে খাবেন, এসব নিয়ে পৃথিবীর বিখ্যাত তারকা হোটেল, শেফ বা খাদ্য গবেষকরা বিভিন্ন নিয়ম বলে গেছেন। দুপুরে বুফে খাবার আগে সকালের নাস্তায় সহজে হজম হয় এমন খাবার খেয়ে নেবেন অল্প পরিমাণে। এরপর বুফেতে যাওয়ার আগে আর কিছু খাওয়ার প্রয়োজন নেই, এতে আপনার পাকস্থলী খাবারের উপযোগী হতে থাকবে। আর যদি ডিনারে বুফেতে যেতে চান, সেক্ষেত্রে দুপুরে হালকা কিছু খাবার খাবেন। বুফেতে চিনি দিয়ে তৈরি খাবার এবং কোল্ড ড্রিঙ্কস শুরুতেই খাবেন না।
এগুলোতে আপনার পাকস্থলীকে ভর্তি করে ফেলবে, আপনি আর কিছু খেতে পারবেন না। বুফে খাবারের জায়গায় গিয়েই খাবার খেতে শুরু করবেন না, একটু সময় নিন, গল্পগুজব করুন পরিচিতদের সাথে, তাতে খাবারের পরিবেশ তৈরি হবে। সাজিয়ে রাখা খাবারগুলো একটু ঘুরে ঘুরে দেখুন কি কি আছে, কোনটা আগে খাবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিন। খাবারের প্লেট নিয়ে লাইনে দাঁড়িয়ে যান, 50-25-25 এই অনুপাত মেনে খাবার নিন প্লেটে। এর অর্থ 50 ভাগ সবজি, 25 ভাগ প্রোটিন এবং 25 ভাগ অন্যান্য খাবার। তবে আপনাকে সবসময় এই অনুপাত মেনে খাবার নিতে হবে তা কিন্তু নয়। আপনার পছন্দ মতো খাবার আপনি খাবেন, এটাই স্বাভাবিক। যে খাবারগুলো আপনার কাছে নতুন মনে হবে আগে সেগুলো খেয়ে ফেলেন। যেমন সামুদ্রিক খাবার থাকলে সেটা আগে খেতে পারেন। বুফে মানেই অনেক খাবারের স্বাদ একসঙ্গে গ্রহণ করার সুযোগ, কাজেই অনেক খাবার একেবারে প্লেটে তুলবেন না। অল্প অল্প করে খাবার প্লেটে নিয়ে ধীরে সুস্থে খাবারগুলো উপভোগ করতে থাকুন। যেহেতু আপনি 3 থেকে 4 ঘন্টা সময় পাচ্ছেন, আপনি কিন্তু ধীরে ধীরে আপনার পছন্দের খাবারগুলো একটু একটু করে খেতে পারেন। খাবার নেওয়ার জন্য রাখা স্টেনলেস স্টিল তথা চামচ, চিমটা, হাতা ইত্যাদি নির্দিষ্ট ডিশের বাইরে রাখা যাবে না, অর্থাৎ যে ডিশ থেকে যা নেবেন সেটা সেখানেই তুলে রাখবেন। প্রতিবার নতুন করে খাবার নেওয়ার আগে নতুন প্লেট নিতে পারেন। নতুন প্লেটে খাবার নিলে আগের প্লেটে এঁটো খাবারে পড়ার আশঙ্কা থাকে না, তাতে অন্য মানুষের খাবার রুচি চলে যেতেও পারে। তাই প্রতিবার খাবার নেওয়ার সময় নতুন প্লেট নিতে পারেন। স্টার্ট আপ শেষ করে এবার ভারী খাবার নিয়েছি, সব অল্প অল্প নিয়েছি, ইচ্ছে আছে সব খাবো, আর সেজন্যই খাবার যাতে ওয়েস্ট না হয় সব কিছুই একটু একটু নিয়ে খেয়ে দেখব। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের প্রতিষ্ঠাতা ম্যাকলম ফোর্বস খাবার নিয়ে বলেছিলেন, খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় জ্বালানি হতে পারে, কিন্তু ভালো খাদ্য হলো আত্মার জন্য জ্বালানি স্বরূপ। মাঝে মাঝে একটু খরচ করে পরিবারের সদস্যদের নিয়ে এরকম আয়োজনের খাবার খেলে সত্যি আত্মার জ্বালানি হয়। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলো যেন আমার বন্ধুদের কাছে গুরুত্ব বহন করে, তাই ভিডিওগুলো খুব বেশি বড় না করে অল্প সময়ে ভিডিওর সাথে সাথে কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করি। কেমন লাগে আমার এই প্রচেষ্টা সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। মেইন ফুড খাওয়া আমার শেষ, এখন হচ্ছে ডেজার্টের পালা। অনেকগুলো ডেজার্ট ছিল কিন্তু আমি আর খেতে পারছি না, আমি মাত্র 4টা আইটেম নিলাম, এখন এগুলো খাবো। আমার প্রিয় পুডিং। বেশ সময় নিয়ে আমরা রেস্টুরেন্টে খেলাম, বাচ্চারা খুব এনজয় করলো। এবার বাড়ি ফেরার পালা। ফেরার আগে কথা হলো এখানকার ম্যানেজার সাহেবের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য বাফেট স্টোরিজ ম্যানেজার রিপন আহমেদ ঢালি। আমাদের এখানে মানসম্মত সব কিছু নিয়ন্ত্রিত করা হয়। এখানে আমাদের ফেমাস যেটা লাইভ কাবাব, ক্রাব, উইংস, সাসলিক, টিক্কা কাবাব, এটা লাইভ সার্ভ করা হয়। বিফ, রেজালা, এটা আমাদের খুব ফেমাস। আমাদের এখানে আসবেন। বাচ্চাদের ক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধা হচ্ছে 3 বছর থেকে 6 বছর হইল হাফ 50%। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি মানে শেষ করছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখলেন, আমার কথা শুনলেন, তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, বিনীত অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট সেকশনে রেখে যান আপনার মূল্যবান মতামত। সবাই সৃষ্টিকর্তার রহমতের ছায়ায় থাকুন। আল্লাহ হাফেজ।